গত ২০ জুন ২০২৬ সল্টলেকের ইজেডসিসি ঐকতানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হল। সেখানে ক্যাবিনেট মন্ত্রী কল্যাণ চক্রবর্তী বিধায়ক দিব্যেন্দু অধিকারীর হাতে পশ্চিমবঙ্গ দিবস নামাঙ্কিত একটি বিশেষ পুস্তক তুলে দেন ও সেটির উন্মোচন করেন। রাজ্যের ইতিহাস, ঐতিহ্য ও এই দিবসের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছে পূর্বাঞ্চলীয় অধিকর্তা তথা বিশিষ্ট সাহিত্যিক ড আশিস গিরিকে। চারটের এই অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। নির্ধারিত হয়েছিল তারকেশ্বরে, তাই আজকে ভারতের প্রধানমন্ত্রী তারকেশ্বর থেকেই পশ্চিমবঙ্গ দিবসের উদযাপন করলেন এবং আমরা ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক কেন করলাম, এটা শিক্ষা মন্ত্রক করতে পারত বা অন্য কোনো মন্ত্রক করতে পারত। শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছেন সেই নেতৃত্ব যিনি বলেছিলেন যে সাংস্কৃতিক জাতীয়তাবাদের জন্য পশ্চিমবঙ্গ হিন্দুদের আলাদা রাষ্ট্র হওয়া উচিত। সাংস্কৃতিক জাতীয়তাবাদ কি, যেটা একটু আগেই আমি বললাম, নেতৃত্বে যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল তার এই সাংস্কৃতিক জাতীয়তাবাদকে স্মরণ করার জন্য আজকে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে আমরা এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করলাম। তারা তাদের জীবন চর্চা এবং মানস চর্চা অনুশীলন করে চলেছেন বা চলতে পারছেন, তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির করে দেওয়া একটি ভূমিখণ্ডের উপর দাঁড়িয়ে। অথচ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মুণ্ডুপাত করে এসছেন বিগত শাসক দলেরা। আগামী দিনে মানুষ প্রকৃত ইতিহাস জানবেন, বিশেষ করে বিদ্যার্থী ছাত্ররা সেই সময়কার ইতিবৃত্ত, বিশেষ করে ২০শে জুন কোন পরিস্থিতিতে বঙ্গভঙ্গ করতে হয়েছিল এবং এছাড়া যে আর কোনো উপায় ছিল না, এবং এটি না হলে বাঙালি হিন্দু কিন্তু বিশ্বে প্রত্ন ইতিহাসে স্থান পেত। বাঙালি হিন্দু বলে কোনো জনজাতি বা কোনো সম্প্রদায়, জনসম্প্রদায় তার কিন্তু অস্তিত্ব থাকতো না। এটি আমাদের মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গ দিবস পালনের সার্থকতা সেখানে। বাধ্যতামূলক সরকার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে। এক্ষেত্রে উচ্চ আদালতেও কেউ গেছিলেন, মহামহিম বিচারপতি কিছু অবজারভেশন দিয়েছেন, সেটা সবটা আমার যেহেতু জানা নেই, এই প্রসঙ্গে বিস্তারিত মন্তব্য না করাটাই আমার শোভনীয় বলে মনে করছি।